নমস্কার, কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাগতম জানাই আজকের অনুষ্ঠানে। আলোচনা করব জুপিটার রিক্যাপ নামক একটা অনুষ্ঠান নিয়ে। আচ্ছা, যারা কন্যা রাশির জাতক জাতিকারা আমার ভিডিওটা দেখছেন, একটা কথা আমায় বলুন তো, তাদের মনে হচ্ছে না, তারা মাঝে মাঝেই ভাবছেন না যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন সফলতা পাওয়ার বেলায় ঘন্টা সফলতা পাওয়া যাচ্ছে না। অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সফলতা মোটেই পাচ্ছেন না। ভাগ্য যেন সাথ দিচ্ছে না। সবাই বলছে ভাগ্য সাথ দেবে, আপনিও বিশ্বাস করেন যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না, এটা তো সত্য, নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক। কিন্তু এই বাস্তব কথাটা আপনার জীবনে কি অ্যাপ্লিকেবল হচ্ছে? আপনি কিন্তু উত্তর খুঁজে পাচ্ছেন না। আপনি বারবার লক্ষ্য করছেন না যে আপনার ভাগ্যের চাকাটা কোনো একটা জায়গায় গিয়ে আটকে পড়ে রয়েছে? মনে হচ্ছে তো বারবার। দেখুন, আমি মনে করি এই যে আটকে থাকা ভাগ্যের চাকা, এটাকে একটু ঠেলা দিতে হবে এবং এটা দরকার। 2026 সাল, 26শে সেকেন্ড জুন থেকে 31 অক্টোবর একটা এক্সট্রা অর্ডিনারি সময় আপনার জন্য। ভাগ্যের দরজা খুলবে আপনার। কেন বলুন তো এই সঞ্চারটা এত বিশেষ, এত কেন আলোচনা? একটা ট্রানজিট নিয়ে বারবার কেন আলোচনা করছি? Why this transit is so important, so special? তার কারণ আপনার একাদশ ভাবে জুপিটার যাচ্ছে 12 বছর পর। এই একাদশ হচ্ছে সফলতার ঘর। 11th house is the house of the success, is the house of gain, পাওয়ার ঘর, প্রাপ্তির ঘর। আর এই প্রাপ্তির ঘরে জুপিটারের অবস্থান, সেই জুপিটারের পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয়, আপনার পরাক্রমের ঘরে। পরাক্রম বা ভাই বোনের সাথে সম্পর্ক ডেভেলপড করবে আপনার। এই সঞ্চার তার সপ্তম দৃষ্টি দেবে আপনার ঠিক পঞ্চম ভাবে। তাই আপনার প্রেম, আপনার সম্পর্ক, আপনার বন্ডিং, আপনার রিলেশনশিপ, আপনার সন্তান ভাগ্য ইমপ্রুভ করবে। এই সঞ্চারের নবম দৃষ্টি আপনার সমসপ্তমে, অর্থাৎ আপনার বিবাহের ঘরে, অর্থাৎ আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখবেন একটা ভালো প্রভাব আসতে চলেছে। বৈবাহিক জীবনে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। এই সঞ্চারের কারণে অ্যাকচুয়াল কি কি বেনিফিটেড আপনি হবেন, আজকে চলুন সেই বিষয়টা সবার আগে বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। ফার্স্ট আমি বলে দিই, আয়ের একাধিক সূত্র তৈরি হতে চলেছে। মাল্টিপল সোর্স অফ ইনকাম অ্যান্ড সাকসেস দ্যাট ইউ ক্যান গেট। উপার্জনের একাধিক সূত্র তৈরি হবে আপনার জীবনে। একাধিক বিষয় থেকে সাকসেস আসবে। সব থেকে বড় সুখবর এটাই যে একটা সুবর্ণ সময়, একটা গোল্ডেন ফেজ আপনার লাইফে তৈরি হচ্ছে। এতদিন আয়ের ক্ষেত্রে যে একটি মাত্র রাস্তা ছিল, সেটা মাল্টিপল হবে। কেউ পার্ট টাইম কিছু করতে চলেছেন, কেউ হয়তো ফুল টাইম কিছু করতে চলেছেন, একটা এক্সট্রা ব্যবসা করতে চলেছেন, কিংবা একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম সঠিক পথে তৈরি করতে চলেছেন আপনারা। তাই আমি মনে করি এই সময় একটা দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে আপনার। সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা কন্যার অনেকটা বাড়ছে। যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা এখনো সামাজিকভাবে অতটা স্টেবল হতে পারেননি, প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা আপনার কাজ করছে, যাদের বারবার আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠা পাচ্ছেন না, বড় বন্ধুদের সাপোর্ট পাচ্ছেন না, বড় একটা ডিস্টারবেন্স যাদের তৈরি হয়ে যাচ্ছে, বড় একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে না, আমি বলে দিই আপনার মান সম্মান বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোনো প্রভাবশালী বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হতে পারে, তার ফলে আপনার ক্যারিয়ারের বড় কোনো বাধা কেটে যাবে। বড় ভাই বোনদের সাথে কোনো দূরত্ব থাকলে সেই দূরত্ব আপনার মিটে যেতে পারে। আর্থিক লভ্যাংশ বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। কোন কোন প্রফেশনের লাভ হবে সেটা বলে দিই আপনাদেরকে। ফার্স্ট, যাদের প্রফেশন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, পিআর মানে পাবলিক রিলেশনশিপ,
যারা কনসালটেশন প্রোভাইড করেন, অর্থাৎ কন্যা রাশি আপনার আর আপনি যুক্ত রয়েছেন সেলস মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে, জেনে রাখুন এই সঞ্চার আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল বহন করে আনতে চলেছে। এই সঞ্চার আপনার জন্য একটা স্টেবল কানেকশন তৈরি করবে আপনার প্রফেশনে। আপনার কনসালটেশন যে প্রফেশনটা আছে সেটা ডেভেলপ করবে, ক্লায়েন্টেল বাড়বে, আপনার ক্লায়েন্টেল বৃদ্ধির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি রীতিমতো রাতারাতি ক্লায়েন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, যে কোনো রকমের ইনভেন্টারি কাজগুলো যারা করছেন খুব ভালো সময়। যে কোনো টিচিংয়ে ভালো ফল পাবেন কন্যা। রিয়েল এস্টেট বা বড় কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছেন, সবসময় মাথায় রাখবেন জমি কেনা, প্রমোটিং, সরকারি বেসরকারি বড় কোনো কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করছেন তাদের বড় কোনো ডিল ফাইনাল হতে চলেছে, আপনি ভালো কোনো ডিল পাবেন। কন্যা রাশির যারা ডিজিটাল ক্রিয়েটর, যারা ইউটিউবার, যারা ফ্রিল্যান্সিং করছেন কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কর্মকাণ্ড পরিচালনা করছেন তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত ভালো ফলাফল বহন করে আনবে। তাদের জন্য এই সঞ্চার নিশ্চিতভাবে একটা পজিটিভ ফলাফলকে বহন করে আনবে। সুতরাং একটা কথা এখানে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার কোনো বাধা নেই, এই সঞ্চারে প্রচুর লাভদায়ক জায়গা তৈরি হবে কন্যা রাশির। দেখুন, আমি বারবার বলি সাবধানতা রাখতে হয়, প্রত্যেকটা সঞ্চারের একটা ডার্ক সাইড থাকে, তাই তো সাবধানতা রেখে যদি ভালো থাকেন তাহলে ক্ষতি তো নেই কোনো কিছু। প্রথম সাবধানতা রাখবেন, অতিরিক্ত বিশ্লেষণ ওভার থিঙ্কিং করতে যাবেন না। যাবেন না। কেন যাবেন না? কারণ এই সময় দেখুন এমনিতেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে খুব খুঁতখুঁতে, মনে করবেন না কিছু, সরি, সো ওভার অ্যানালাইসিস করে ফেলেন কিছু কিছু ক্ষেত্রে, এটা তো সত্য। এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে, কারণ অতিরিক্ত অ্যানালাইসিস করতে গিয়ে সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত অ্যানালাইসিস করবেন না, করলে বিপদে পড়তে পারেন, অন্য কেউ সুযোগটা লুফে নেবে, ওয়েট করে আছে তো অনেকেই। নাম্বার 2, বন্ধুদের বিশ্বাস করা ভালো, অন্ধবিশ্বাস নয়। এই সময়ে অন্ধবিশ্বাস, এমনিতেও আমি দেখেছি কন্যা নিজের গোপন কথা, ঘরের আইডিয়াস এগুলো শেয়ার করে ফেলেন, এটা কখনোই উচিত না। আপনার আইডিয়ার উপরে নিয়ন্ত্রণ রাখাটা দরকার, আইডিয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনি। সো নিয়ন্ত্রণ রাখার জায়গাটা অনেক বেশি রাখতে হবে আপনাকে। সন্তানের নিয়ে অহংকার করবেন না কারোর কাছে। নজর লাগে কি লাগে না এটা নিয়ে আমি এখন বিশ্লেষণ করছি না, বাট আমার অনুরোধ সেই সমস্ত মা কাকিমাদের যাদের নিজেদের রাশি কন্যা বা সন্তানের রাশি কন্যা আর সন্তান নিয়ে আপনার অহংকার খুব, আপনি লোকের কাছে বলে বেড়ান, করবেন না এটা। সন্তান ভালো আপনার, আমি বলছি, তো অহংকার করবেন না লোকের কাছে। আর রিলেশনশিপ নিয়ে কেউ ইগো করবেন না, রিলেশনশিপ নিয়ে কেউ অহংকার করবেন না, প্রবলেম হবে। কিন্তু কন্যা রাশির সাজেশন দেব কিছু আজকে, স্পিরিচুয়াল সাজেশনও দেব, প্র্যাকটিক্যাল সাজেশনও দেব। প্রথম স্পিরিচুয়াল সাজেশনটা দিই। প্রথম হচ্ছে ধর্মীয় স্থানে লাড্ডু অর্পণ করতে পারেন। আধ্যাত্মিক কোনো একটা জায়গা, সেখানে আপনি গেলেন, লাড্ডু অর্পণ করুন সেই জায়গাটায়। নাম্বার 2, গাছের যত্ন নিতে পারেন এই সময়। এটা কিন্তু একটা স্পিরিচুয়াল রেমিডিস, আবার প্র্যাকটিক্যাল রেমিডিস। যেমন তুলসী হতে পারে, কোনো ইনডোর প্লান্ট লাগাতে পারেন, বনসাই নয় কিন্তু ইনডোর প্ল্যান্ট আমি বলেছি। এবং এই সময় আপনার এটা করলে বুধ বৃহস্পতি অনেকটা স্ট্রং হবে। এবং একটু দান করতে হবে। দান তো আপনারা অনেকেই করেন, বাট এই সময় একটু স্পেশাল দান করতে হবে। কাদের করবেন? অনাথ বা অভাবী ব্যক্তিবর্গদের। কেন করবেন? তাদেরও উন্নতি হোক, আপনারও ভালো হোক ঈশ্বরের আশীর্বাদে। যারা শিক্ষার্থী আছেন, এরকম বই কিনতে পারছে না, পড়তে পারছে না ঠিকঠাকভাবে, তাদেরকে দান করুন। তাদেরকে পেন দান করতে পারেন, বই দান করতে পারেন, ব্যাগ দান করতে পারেন, তার বিদ্যালয়ের ফিসটা আপনি দিয়ে দিতে পারেন, এগুলো করতে পারেন। প্র্যাকটিক্যাল রেমিডিসটা শুনতে হবে তো নাকি?
প্রথম প্র্যাকটিক্যাল রেমিডিজ আপনাদের আমি দেব নম্রতা বজায় রাখার জন্য। টাকা আসবে, সফলতা আসবে, অহংকারী মেন্টালিটি ভালো নয়, জুপিটারের একদম চক্ষুষু। তাই তো অহংকার বোধ না রাখাই ভালো। এই সময়ে নম্রতা বজায় রাখার চেষ্টা করুন, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করুন। উত্তর পূর্ব কোণে চেষ্টা করবেন কর্পূর এবং জল রাখার জন্য। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আপনি কর্পূর জ্বালান এবং জল রেখে দেবেন, ফ্রেশ জল, একটা পরিষ্কার পাত্রে জল রেখে দেবেন। পরের দিন চেঞ্জ করবেন, না হলে আবার মশারা ডিম পাড়বে। এটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড সুযোগের সঠিক ব্যবহার করতে শিখুন। আইডিয়া মাথায় চলে আসলো, সঙ্গে সঙ্গে কাজে লাগান। আর বাড়ি থেকে বেরোনোর সময় মাকে ফোন করুন, মাকে প্রণাম করুন। যারা দূরে আছেন তারা ফোন করুন, যারা কাছে আছেন মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোন, খুব ভালো ফল পাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।